তুমি আমার সন্তান আমি তোমার কাছে বললাম। এর চাইতে বড় যারা, তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় ভাই বললাম। 16 বছরের নিচে যারা, আমি তোমার বাবা বললাম। আমি তোমার অভিভাবক মনে করো। বাপ আমার ধরে নাও, কেউ তোমারে ডাকলো না, ফিরাইলো না। মনে করো দিনের পর দিন, রাতের পর রাত তোমরা মোবাইলে গান শুনতেছ, নর্তকীর নাচ দেখো, হারাম নারীর ছবি দেখো, গায়িকা নায়িকা নর্তকী, গানের আসর বাদ্যের আসরে তোমরা হয় মোবাইলে, নয় ছবিতে, নয় নাটকে, নয় সিনেমায়, নয় তোমরা মোবাইলের আয়োজনে, অথবা প্রকাশ্যে রাস্তায়, যেখানে হোক। আল্লাহ তাআলা কিন্তু এটা কঠিন ধমক দিছে, আমি কিন্তু তাদেরকে অপমান করব, আযাব দেব, ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলব। খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার নাফরমান বান্দাকে ধরো, তারে অতঃপর তাকে বেঁধে ফেল। ফেরেশতা যখন টাইট করে বাঁধ দিবে, খোদার কসম আল্লাহ বলছেন, সুম্মাল জাহিমা সাল্লু, এবার নাফরমানকে ছুঁড়ে মার, একটা লাথি মার, এক লাথিতে যেন জাহান্নামে গিয়া পড়ে। এবার যখন জাহান্নামে ফেলবে, জাহান্নামের ভিতরের ফেরেশতাকে আল্লাহ বলবে, তারে 70 হাত, সুম্মা ফি সিলসিলাতিন 70 জিরাআন। আল্লাহ বলবেন, হে আমার জাহান্নামের ফেরেশতারা, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়া এই নাফরমানকে তার গলায় রশি লাগা, শিকল লাগা, ফাসলুকুহু, কুত্তার মতো শিকল লাগাইয়া 70 হাত লম্বা শিকল দিয়া পুরা জাহান্নামে তারে ঘুরা, আর পুরা জাহান্নামীদের কাছে বলে দে তার পাপের ঘোষণা, সে কি কি পাপ করে আসছে। আল্লাহ আমারে হেফাজত করেন। আমার বাপ, আমার বন্ধু, রাত গভীরে আমি যদি আর কোনোদিন আসতে না পারি, আমি আজ বলে গেলাম। আমি আজকেও বলছি, আমার মৌলানা আবু হানিফ ভাই, আমরা কথা বলতেছিলাম, আজকেও প্রতিনিয়ত চলার পথে জিন্দিগি, তো পথে পথেই জীবন। আজকেও আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত প্রথিতযশা, এক মুজাহিদ, এক মর্দে মুজাহিদ আলেম, আল্লামা মাহমুদুল হাসান গুনুবি দামাত বারাকাতুহুমুল আলিয়া, ময়দানের এক বীর, যিনি প্রতিদিন আল্লাহর কথা বলেন, আজকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে। আমাদের বাংলাদেশের শ্রদ্ধেয় আলেমে দ্বীন, বাংলাদেশের একজন অন্যতম বিধগ্ধ মুহাক্কিক আলেমে দ্বীন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, তিনি অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছেন রোডে গত 2-4 দিন আগে। জীবন চলার পথে প্রতিনিয়ত এই পথে চলছি, রাত নাই দিন নাই, হিসাব করি। এই জন্য ডেইলি মনে মনে একবার বলি, আর কোনো দিন যদি বলতে না পারি নওজোয়ান, আর যদি কোনো দিন আসতে না পারি, আজ বললাম। রাত গভীরে তোমরা আল্লাহর দিকে চাইয়া, গভীর রাতে আমি অনুরোধ করছি তোমাদের কাছে, কোরআনুল কারীমের এটা তাফসীরুল কোরআন মাহফিল। অতএব আমি এই একটা কথা, লাহবাল হাদিস, আল্লাহ বলছে গান, বাদ্য, গায়িকা, নর্তকী, হ্যাঁ তাফসীরের স্পষ্ট আছে, হাসি ঠাট্টা কৌতুক, পিকনিক, নাটক, সিনেমা, ভিসিআর, বন্ধুদের অসৎ আড্ডা, হারাম বিনোদন, বেহুদা অনর্থক সময় অপচয়, এই সব কিছু লাহবাল হাদিস, সব কিছুই আল্লাহ তাআলা ওয়াদা দিছে, আমি তোরে বেইজ্জতি করবো বান্দা, আমি তোকে অপমানিত করবই বান্দা, আমি তোকে আযাব দেব। অতএব মূল বিষয় হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লাহবাল হাদিস বলে যাদেরকে আল্লাহ কঠিন আযাবের ভয় দেখাইছেন, তারা কারা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহর কসম দিয়ে বলছেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথা বলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাহবাল হাদিস হুয়াল গিনা, অনর্থক কথা, গুনাহ মিশ্রিত কথা, কোরআনে যেটা আল্লাহ বলছে আযাব দিবে, এটা হচ্ছে গান, বাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেই হাদিস পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, নবীজি বলছে আমার উম্মত, ফি উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় 3টা বড় আযাব হবে। একটা হলো জীবন্ত মানুষগুলোকে
ভূমি মাটি ধসাইয়া ধ্বংস করে দেওয়া হবে। মনে করেন আমরা এভাবে সবাই ছিলাম, এখন যেমনে আছি, হঠাৎ করে কল্পনা করেন যে মাটিটা পুরা ধসে আমরা জিন্দা দাফন হয়ে গেলাম। খোদার কসম, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরে কোনো কথা ভুল প্রমাণিত হয় নাই। এই বন্ধু মদিনার বন্ধুর কথা কোনোদিন ভুল প্রমাণিত হবে না। হবে খাসফুন, ভূমি ধসায় দেওয়া হবে। কাসফুন, আল্লাহ নবী বলছে দ্বিতীয় শাস্তি হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে। তৃতীয় শাস্তি হলো মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। হয়তো রাত ঘুমাইছে, সকালবেলা পৃথিবীবাসী দেখবে তার শুকরের মতো লাগে। হয়তো রাত ঘুমাইছে, সকালবেলা পৃথিবীবাসী দেখবে এই অসৎ চরিত্রহীন তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে। এত স্পষ্ট, আপনি জিজ্ঞেস করেন, এখানে ওলামায়ে কেরাম আছে। নবীজিকে সাহাবীরা ভয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী এটা কখন হবে? নবীজি বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, লোকেরা যখন সাধারণ হালাল পানির মতো, হালাল মনে করে পানির মতো মদ খাইতে থাকে। হায় যুবক, বলো না ভাইয়া, কি পরিমাণ যুবক তোমরা মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত। কোনো হারাম নারীর হাসি, কোনো হারাম নারীর দেহ, কোনো হারাম নারীর ছবি তুমি উপভোগ করছো। সে তো তোমার কেউ না, সে তোমার কেউ না। বা সিনেমার নর্তকী তোমার কিছুই হয় না, মোবাইলের নর্তকী তো তোমার কিছুই হয় না। আল্লাহ নবী তো মুসিবতের কথা বলছে, আযাব আসবে উম্মত। নবী বলছে, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। নবীজি বলেন, শেষ জামানায় আমার কিছু উম্মত আসবে এমন, যারা কেমনে বলা এটা তরজমা, ইয়াস্তাহিল্লুনাল হিররা, যারা যেই কোনো নারীর সাথে জিনাকে হালাল মনে করে, ওয়াল হারির, যারা রেশমি পোশাক পরাকে হালাল মনে করে, ওয়াল খামরা, যারা নেশা মদকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে। হুজুর আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা ইরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় ভাই শুনো আমার কথা, আমার একজন উস্তাদের নাম, আমারে বহুত মহব্বত করতেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। আমার সেই হুজুর নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার শিক্ষক ছিলেন। জোহরের নামাজ পড়ে হুজুর মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন। এই অবস্থায় ঢুইলা পড়ছেন। সন্ধ্যা হইতে হইতে আমার হুজুর কবরে চলে গেছে। এমন প্রিয় মানুষ ছিলেন তিনি, আল্লাহওয়ালা ছিলেন। আমার হুজুরের কোনো ছেলে মেয়ে ছিল না, সন্তান ছিল না। আল্লাহ আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আমার সেই প্রিয় হুজুর আমার মনে আছে, আমাদেরকে সবকে ক্লাসে একদিন বড় দরদ নিয়ে বলছিলেন যে, শোনো তোমাকে কাছে বলি, মানে আমগরে বলছে ছাত্রদেরকে, কয় যে বাবা, কিয়ামতের মন্দ আলামত। ছেলেরা, বাপ কষ্ট করছো, আমার এই কথাটা শোনো। হুজুর বলেন যে, বলতেন যে বাবা, নবী তো বলছে কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন এই যে বললাম, মদ খাওয়া বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, তারপরে নারীর নৃত্য, নারীর হারাম ছবি দেখা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মায়ের অবাধ্য সন্তান বেড়ে যাবে, স্ত্রীর গোলামি করে এমন স্বামী বেড়ে যাবে, বাবার অকৃতজ্ঞ সন্তান বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা দিতে থাকে এরকম সন্তান বেড়ে যাবে। আক্কা উম্মাহু, হ্যাঁ, আতা আর রাজুলু ইমরাআতাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, এগুলো সব হাদিস। তো হুজুর বলতেন যে এগুলো কাউকে না কাউকে, যে অবাধ্য সন্তান গোলামি করে এমন স্ত্রীর, এমন স্বামী, মদখোর, নেশাখোর, জেনাখোর, বেবিচারী, মনে করো নবী বলছে এগুলো বেড়ে যাবে। তো এগুলো বেড়ে যাবে, এই কথার অর্থ হইল আল্লাহ কাউকে না কাউকে দিয়ে তো এগুলো দেখাবে, নাহলে বেড়ে যাবে কেমন? তো হুজুর আমার এটা খুব বলতেন যে তোমাদের কাছে আমার ওসিয়ত যে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ কিয়ামতের কোনো মন্দ আলামত আমার দিয়ে দেখাইয়েন না।
প্রিয় ভাই বুঝছো নি, তুমি সেই সন্তান হইও না যে সন্তান মায়ের নাফরমানি করে, তাহলে লোকে বলবে আহা কিয়ামতের আলামত। তুমি সেই সন্তান হইও না যে তুমি নেশাখোর, এটা তো কিয়ামতের আলামত। তাহলে তো তুমি তো হইলা সেই কিয়ামতের আলামত। তুমি এমন ছেলে হইও না, তুমি এমন ছেলে হইও না যে ছেলেকে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় ও বেবিচারী, ও জেনাখোর, ও নারীর পিছনে ঘুরে জীবন শেষ করে। গুনার চিহ্ন দোস্ত, আল্লাহর কসম, গুনার চিহ্ন চেহারায় বোঝা যায়। তো আমি তো এখন যদি আমার হুজুরে মিজান সাহেব হুজুরে যদি এখন বলে যে বেনামাজি দাঁড় করে খান, আমি ইনশাল্লাহ দাঁড় করে খান। বেনামাজি সন্তান, এ তো দেখলেই চিনা যায়, ও চেহারা দেখলেই তো বোঝা যায়। মালিকের সেজদা যার কপালে নাই, পৃথিবীর সমস্ত ফেয়ার এন্ড লাভলি দিলেও তোমার সুন্দর লাগবে না। ফেয়ার এন্ড লাভলি তো নাই, ফেয়ার এন্ড লাভলি কোম্পানির এই ফেয়ার এন্ড লাভলি নামে বাদ করে দিয়েছে, এটা অন্য নাম নাই, নামে নাই, নামে নাই, দোকা দোকা। এটা যদি মানুষের সুন্দরে বানায় তো নাম বদলাই লেখা, বুঝেন নাই? তাইলে মূল বিষয় হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজের পরিমাণ যত বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি। অতএব আজকে আমি তো অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক ভাই, গান বাদ্য, গায়িকা, নর্তকী, গানের আসর, নায়িকা, নর্তকীর ছবি, এই হারাম নাচনেওয়ালি, এই বেহায়া বেপর্দা নারী দেখা ছেড়ে দাও। বলো ইনশাআল্লাহ, বলো না নওজোয়ান ইনশাআল্লাহ। এবার শোনো, শেষ 2 মিনিট শোনো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল গিনা মাজামিরুশ শাইতান, গান বাদ্য শয়তানের যন্ত্র, শয়তানের বাদ্য। যেখানে গান সেখানের যে বাদ্যটা বাজে, এটা আবু বকর সিদ্দিক বলছে এটা মানুষে বাজায় না, এটা শয়তানে বাজায়, শয়তানে। কে? শয়তান, শয়তান, শয়তান। অতএব যেখানেই বাদ্যযন্ত্র সেখানেই হারাম। এটা ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, মহব্বতের নামে হোক, যেই নামে হোক, বাদ্যযন্ত্র বাইজা ভক্তিমূলক গান হোক আর অভক্তিমূলক হোক, ভক্তিতে হুত্তালাক আর চিত্তিয়ালাক, হারাম হারাম হারাম, এটা হারাম, সাফ হারাম, হারাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে বিশুদ্ধ হাদিস তাফসীর আছে, তাফসীরুল মুনির, এই তাফসীর আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলছে, বুইস্তু বিকাসমিল মাজামির ওয়া তাবল, তবলা ভাঙ্গার জন্য, বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য আমি মুহাম্মদ রবের পক্ষ থেকে আবির্ভাব হয়েছি। এজন্য গান বাদ্য যেখানেই বাদ্য সেখানেই কি হারাম। কথা বলে না কি 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 বলো না ভাই, হারাম হারাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইয়াজতামিউ ফি কলবিন আল গিনা ফীহিল কুরআন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআনের এক বিন্দু আছে, ওই দিলে গান ঢুকতে পারে না। অতএব তিনি বলছেন যে কলিজায় গান পছন্দ করে, এটা প্রমাণ করে ওর কলিজায় মালিকের কোরআন এক সাররাও নাই, ওর কলিজায় কোনো কোরআন নেই, ও কোরআন চেনে না, ও গান চেনে, ও গান চেনে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক, তিনি বলেন যুগ যুগ ধরে আরবের সমাজে আমরা দেখছি গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসিক, প্রকাশ্য পাপী ছাড়া আমাদের সমাজ আর কিছু বলে না। ইমাম মালিকের বাণী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, গান ধীরে ধীরে মানুষের অন্তরে ঈমান সরাইয়া মুনাফিকি তৈরি করে। শেষ হইল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন এই শেষ কথাটা, সিমাউল আগানি ফিসকুন ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন। তিনি আমাদের ইমাম, ইমাম আজম আবু হানিফা আমাদের ইমাম কিনা? আমরা হানাফি মাযহাবের অনুসারী কিনা? কথা বলে না। তিনি কি বলছেন? সিমাউল আগানি ফিসকুন, গান শোনা এই ব্যক্তি প্রকাশ্য ফাসিক,
প্রকাশ্য পাপী। 2 অত্তালাজ্জুযু বিহা কুফরুন। ইমাম আজম আবু হানিফা বলেন গান শুনে মজা পাওয়া, মজা স্বাদ পাওয়া। কি কইল রে, কি কইল বুঝছেন না? আপনার ইমান দিল, ইমান। হ্যাঁ, টের পাইছেন না কি কইল? হ্যাঁ, গান শুনে মজা পাওয়া, মজা। এই যে এমন করে না, কথা বলে না, গান শুনে এমন তাল মারে না, এরপরে ডোলে, এরপরে বাড়ি দেয় তাল। আইয়া শুনলে উনি কি আইয়া লাইছে না, শুনলে তাল আপনার টাঙ্গাইয়া থন দরকার তো, না বুঝতাম কেমনে লড়ে। কথা বুঝছেন? পাও না রে, হাত না রে, এরকম যেই করো না, স্বাদ পাওয়া, মজা পাওয়া আর কি গান শুনে। ইমামে আজম আবু হানিফা বলছে কুফরুন, 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 কুফুরি, কুফুরি। সেটা কি? কুফুরি বেটা, কুফুরি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকের এই বিদ্যাকূট মাদ্রাসার আমি মূলত বিদ্যাকূটের যে তাফসীর মাহফিল, ওইখানে তো হুজুর আমারে বলছেন, আবু হানিফ ভাই বলছেন, আমি অনুরোধ করছি যে আমারে 1 বছর ছাড় দেওয়ার জন্য, যে আসলে তো পরে আবার এই মাদ্রাসার মাহফিলে আলহামদুলিল্লাহ আমি আজকে আসতে আল্লাহ সুযোগ দিয়েছেন। তা আমি সংক্ষিপ্তে যেটুকু বললাম, মালিক চাইলে আবার হায়াত মিললে কখনো আসা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাই, আমরা প্রত্যেকেই এই রাত্রিবেলা এত রাত অবধি আল্লাহর কথা শুনে, বয়স্ক অনেক চাচা আছেন, চাচা আপনাদের কাছেও হাত জোর করে বলি, এ সাদওয়ানে যে বইয়া বইয়া গান শুনেন, টেলিভিশনের নাটক সিনেমা দেখেন, ওইখানে বাদ্য বাজে না, কথা বলে না, ওইখানে গান হয় না, তো আপনি বুড়ো মানুষ এনে কিটা করেন? চাচা, আব্বা, ওই দাদা, আমরা কি করেন? হ্যাঁ, বইয়া বইয়া বিড়ি খান আর টেলিভিশনের মধ্যে গান শুনে, নাটক সিনেমা দেখে। মানে হ্যাঁ, কিছু বলবেন না? না কি বাতিজা, আমরা কি আর হে বয়স আছে? হে বয়স না থাকলে আপনি কিতা চান? বয়সও নাই, গুনাও করেন, আপনি তো আসলে বললাম না, আমি তো শক্ত মানুষে না। গুনাও তো একটা আড্ডির মতো হয়ে গেছে, শৈলজার আমার আড্ডি, গুনাও তো একটা শক্ত পাত্র হয়ে গেছে। অতএব কোন বয়স্ক বাপ চাচাকেও বললাম, আল্লাহর ওয়াস্তে গানের আড্ডা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গানের নামে, গান বাদ্য ধর্মের নামেও হবে না, অধর্মের নামেও হবে না। বলেন ইনশাআল্লাহ। এর বিপরীতে 3 জিনিস করবেন। 1 নাম্বার হলো নিজেরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ হারাম থেকে, গান বাদ্য থেকে আমারে বাঁচান। 2 বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবেন, অথবা কোরআন শরীফ তিলাওয়াত শুনবেন। ছেলেরা তোমরাও শুনবা। 3 নাম্বার হলো বেশি বেশি মৃত্যুর ফিকির করবা, কবরের মোরাকাবা করবা, মৌতের মোরাকাবা করবা। তাহলে ইনশাআল্লাহ মৃত্যুর কথা ভাবলে, মরণের কথা ভাবলে গুনাহ ছেড়ে দেওয়া ধীরে ধীরে সহজ হবে। যে হায়, আমি তো চলে যাব, যাই করি না করি আমি তো মরে যাব। কষ্ট করে 1 মিনিট 2 মিনিট ভাববা। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনটা সুন্নাত মোতাবেক গঠন করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার জীবনের একটা স্বপ্ন, আমি কিশোর নওজওয়ানদের জন্য আমি ব্যক্তিগতভাবে একটা সুন্দর প্রতিষ্ঠান করতে চাচ্ছি। ছোট্ট কিছু কাজ ধারাবাহিক শুরু করছি। প্রতি 3 মাস পর পর কিশোর যুবক ছেলে, স্কুল কলেজের জেনারেল ছেলেদের জন্য 3 দিন ব্যাপী অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, ঈমান, আকীদা শেখানো হাতে কলমে, এটার প্রশিক্ষণ চালু করছি আমার মাদ্রাসায়। এই গত বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন হয়েছে। আবার আগস্ট মাসে আরেকবার হয়েছে, 2 বার হয়েছে। আমি খুব দ্রুত চাচ্ছি এমন একটা মাদ্রাসা করতে, পূর্ণাঙ্গ আলাদা আমার মাদ্রাসার সাথে, যে মাদ্রাসার মাকসাদ সারা দেশের সর্বস্তরের মুসলমান, বিশেষ করে কিশোর নওজওয়ান মাদ্রাসায় আসবে, দিন শিখবে। কেমনে শিখবে? আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন, দিন শিখবে তখন। যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। যে দূর সময় নিয়ে ইনশাআল্লাহ আমি আলাদা উস্তাদ, আলাদা শিক্ষক কর্মচারী রেখে আলাদা একটা বড় প্রতিষ্ঠান করতে চাই। বিড়ি খাইতে খাইতে কবরে যাবেন না, হ্যাঁ, সুদের টাকা গুনতে গুনতে কবরে চলে যাবেন।
আর কোনোদিন মনেও পড়বে না এটা হারাম। হারাম। কিস্তির টাকা জমা অনর বাকি রয়েছে আরো 30,000, আমনে কবরে আমনের বউ অন কিস্তি দেয়, আমনের বড় ফুতে অন কিস্তি শোধ করে। আমি মৃত্যু পর্যন্ত ভাবেনও নাই এই যেটা হারাম। হারাম। আমনে কবরে চলে গেছেন, আমনে রেখে দেওয়া টেলিভিশন এখনো চলে, নর্তকী এখনো নাচে, আপনার বিবি বাচ্চাও সেই টেলিভিশন যেটা আমনে কিনা দিছিলেন। আমনে তো মৃত্যু পর্যন্ত ঘরে টেলিভিশনের উপরে সন্তুষ্ট থাকেই, আপনি রাজি খুশি থেকেই আমনে কবরে গেছেন। বলে আমি রাজি ছিলাম না। আপনি রাজি ছিলেন না, তাহলে আপনার বিবি বাচ্চা বছরের পর বছর নর্তকী দেখলো কেমনে? বিদ্যুৎ বিল দেয় কার টাকায়, ডিশের বিল দেয় কার টাকায়? হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। হায় হায়, মালিক যদি এতটুকু বুঝ দূর করে দেয়, প্রিয় সন্তান, তোমার যদি আর কোনোদিন মনেও না পড়ে যে এটা গুনাহ। নারী দেখা গুনাহ, ছবি দেখা গুনাহ, গান শোনা গুনাহ, বাদ্যযন্ত্র বাজানো গুনাহ, উলঙ্গ ছবি দেখা গুনাহ, মোবাইলের নর্তকী দেখা গুনাহ, সুদের টাকা গুনাহ, ঘুষের টাকা গুনাহ, কিস্তির টাকা গুনাহ। বেহায়া নারী যদি আর কোনোদিন নাই বোঝে যে এটা হারাম, বেপর্দা হওয়া, আয় হায়, তো তার খবর কি হবে? ও তো তওবা করে নাই, ও তওবা তো জানেই না, ও তো বোঝেই না, ও তো জেহানে এটা কোনোদিন আসে নাই যেটা গুনাহ। তোমরা তো অগণিত ছেলে যাদের 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই আব্বা, তোমাদের তো আর কোনোদিন মনেও পড়ে না ফজরের নামাজ কোন মুসলমানের উপরে ফরজ। এরকম বহু নাফরমান আছো, মাঝ বয়সী এমন বহু নাফরমান আছেন গত 5 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়েন নাই। আপনি নাফরমান তো ভুলেই গেছেন যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। এই নাফরমান, আর যদি কোনোদিন মনে না পড়ে, কথা বলে না, আর যদি কোনোদিন মনে না পড়ে, মৃত্যু পর্যন্ত কোনোদিন যদি ফজরের ওয়াক্তে ঘুম না ভাঙ্গে, হ্যাঁ বলেন বলেন, আমি যে আয়াত পড়ছি ওই আয়াতের তাফসীরে আছে, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি যে আয়াতটা পড়ছি গান বাদ্যের ব্যাপারে এখনই বলতেছি, বাকি ওই প্রসঙ্গটা আগে বলে ফেলতেছি আর কি। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ লিখছেন আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে, পূর্ববর্তী জামানার তো ব্যক্তি যে গান গাইতো আর বাদ্যযন্ত্রের তালে তালে, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে কসম খোদার, আমরা আরবি কিতাবে পড়ছি বাবা, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে বলা হয়েছে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমা পড়ো। কসম খোদার কিতাবে লিখছে ওয়াহুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আগানি, কিন্তু নাফরমান কালেমা না পড়ে বারবার গানের বাক্য বলতেছিল। হাত্তা মাতা বিলা ইলাহা ইল্লাল্লাহ, বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এমনকি ওই নাফরমান শেষ পর্যন্ত কালেমা ছাড়াই মৃত্যু হলো এই গানের বাক্য দোহরাইতে পারে। আরে আমার পরিচিত ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আমারে বলছে এই কিছুদিন আগে, বাজার মসজিদের ইমাম সাহেব, উনি বলতেছে হুজুর আমি মসজিদের ইমাম বাজারের, আমার মসজিদের বাজারের একজন মুসল্লি, বাজারের একজন লোক ব্যবসায়ী মারা গেছে, মাসখানিকের মাথা ওই বেটার এই ব্যবসায়ীর বউ ইমাম সাহেবের কাছে আইয়া পর্দার আড়াল থেকে কইতেছে, আমগো হেবটা তো বাজারে কিছু মানুষের কাছে টাকা পায়, আপনি যদি হুজুর, আপনি তো সবাই চিনেন, আমি নাম দিতাম, আপনি যদি হুজুর টাকাটি উড়াই দিতেন। হুজুরে জিজ্ঞাসা করছি কিসের টাকা? লাভের টাকা, সুদের টাকা। আহা হাই মুসলমান, তুমি তো চলে গেলা কবরে, তোমার বউয়ে সুদের টিয়া উড়াই, তোমার বউয়ে সুদের টাকা উঠাই। আহা মুসলমান, কি মনে করেন
বাবারা কি ভাবেন আপনারা? হারামের টাকা দিয়ে যে সন্তানকে আপনি বিদেশ পাঠাইলেন, হারামের টাকা দিয়ে যে সন্তানকে আপনি ঘর দুয়ার করে দিলেন, ওই বুঝি আমনের লেগা আমনের মৃত্যুর পরে দোয়া করবে? হ্যাঁ, ওই জুনায়েদ বাগদাদি ওই দোয়া করবে। ও কি বুঝে দোয়া? ও দোয়া করবে কি? ও কি দোয়া করবে? ও আপনার জন্য আল্লাহর কাছে কি চাইবে? কেন চাইবে? ও বুঝে কি? অতএব আমি আমার আয়াতের সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শোনাচ্ছি। বাকি আজকের এই নওজোয়ান ভাই, প্রিয় সন্তান, তোমাদের কাছে আমার অনুরোধ, যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি ইমানের এক ফোঁটা রক্তের শেষ কণিকায় এক ফোঁটা ইমানও যদি থাকে, তো আজকের থেকে আজকে এশার নামাজ পড়ো। আজকে আর নাই তো তোমার ভালোবাসা আমি প্রত্যাখ্যান করলাম, তোমার মহব্বত আমি প্রত্যাখ্যান করলাম। তোমার মহব্বত নিয়ে তুমি থাকো। এই ভালোবাসার কোনো মূল্য নাই। আল্লাহর জন্য ফিরে আসো, মালিককে সেজদা করো, বলো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ মুমিনের। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের অগণিত ছেলে ফজর ক্যাম্পেইনের কাজ করে, ফজরের প্রচারণা, ফজরের নামাজের জন্য নিজে পড়ে, বন্ধুদেরকে জাগায়। আলহামদুলিল্লাহ এমন অনেক কিশোর যুবক আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমাদের মহব্বতের আছে। হ্যাঁ, এই দিনও শনিবার দিন আমার মাদ্রাসা একসাথে ফজর ক্যাম্পেইনের ছেলে, কিশোর নওজোয়ান স্কুলের ছেলে 87 জন একসাথে আসে, যারা নিয়মিত ফজরের নামাজ জামাতে পড়ে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মনে রাখো, আমি প্রত্যেক দিনে কথা বলি যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু আপনি কালেমার দাওয়াত দেন মক্কার জমিনে, প্রত্যেককে দেন, কিন্তু আপনার সাহাবা হিসাবে ইসলাম বিজয়ের জন্য আগামী দিনে কাদেরকে লাগবে এটা আমি নেব। নেব কাকে? আমার ফয়সালা। নেব না কাকে? আমারই ফয়সালা। আপনি দাওয়াত দেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে, উতবা শাইবাকেও দাওয়াত দিছে, উসমান আলীকেও দাওয়াত দিছে। কিন্তু প্রিয় ভাই বাবা, আল্লাহ তাআলা বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, ওমরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, উতবাকে নিলাম না, শাইবাকে নিলাম না, ওসমানকে আমি নিলাম, আলীকে আমি নিলাম। অথচ খুদার কসম, আবু বকর যেই বংশের, আবু জেহেলও সেই বংশের, আবু লাহাব যেই বংশের, উমরও সেই বংশের, উতবা যেই বংশের, ওসমানও সেই বংশের, শাইবা যেই বংশের, আলীও সেই বংশের। 4 জনই, এদিকের মুমিন 4 জন, উনারাও কুরাইশ, ওইদিকের বেঈমান 4 জন, উনারাও কুরাইশ। কুরাইশ বংশ, কুরাইশ বংশ। কিন্তু মালিক চাইছে কাউকে নিছে, মালিক চাইছে কাউকে নেয় নাই। অতএব তুমি কিংবা আমি, আমার তোমার জন্য ইসলাম থামবে না, কালেমার বিজয় থামবে না, ইমানের বিজয় থামবে না। মাহদী আসবে, ইমানের বিজয় হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ইসরায়েল হারবে, ফিলিস্তিন জিতবে, গাজা জিতবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়বে, কাদিয়ানীরা কাফের ঘোষণা হবে, ইসকনের গুন্ডারা হেরে যাবে, মুমিনের পতাকা উড়বেই উড়বে। কিন্তু দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। তোমার মতো অপদার্থ, তোমার মতো নারীর ছবিতে অভ্যস্ত, মোবাইলের অশ্লীল দৃশ্য অভ্যস্ত, তোমার মতো পেশাব করে পানি নাও না, তোমার মতো আল্লাহকে সেজদা দাও না, এমন নাফরমান ছাড়াও মনে রাখো ইসলাম টিকবে ইনশাআল্লাহ। তোমার মতো আকামলা ছাড়াও পৃথিবী চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রবের লোক লাগবে যতজন, ইমানদার লাগবে যতজন, মুজাহিদ লাগবে যতজন, মর্দে মুজাহিদ লাগবে যতজন, ইমানদার যুবক লাগবে যতজন, খোদার কসম আল্লাহ নিজেই পছন্দ করে ততজন নিবে। তুমি আমি দোয়া করো, আল্লাহ আমারে নেন, আমারে নেন। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা হাত উঠাও।
30-এর নিচে যাদের বয়স হাত উঠাও। বয়স্ক কই তাহলে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। রাজি তো ইনশাআল্লাহ? না না, হাত নামাইছো কেন? হাত উঠাও, হাত উঠায় বলো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে, আরো জোরে, আবার বলো, জোরসে বলো, সবাই বলো এক আওয়াজে, পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। হাত নামা, মহব্বত করে পড়ো, চেষ্টা করো। মোবাইলে অ্যালার্ম দাও, একটা অ্যালার্ম ঘড়ি কিনো, দুইজন বন্ধু একসাথে হও যে দোস্ত তুই আগে উঠলে, তুই যদি সজাগ পাস আমার উঠাইবি, আমি পারলে তোরে উঠাবো। আমরা দুইজন ফজর ক্যাম্পেইনের সদস্য, দুইজন হও। তুমি একজন বন্ধুর লগে কথা কও, কথা কই দোস্ত চল আমরা দুইজন খেয়াল করি। আমরা তো আলহামদুলিল্লাহ, আমি আমার বিবি তো আমি কখনো উঠি আগে, ও কখনো উঠে আগে। সে আমার উঠায়, আমি তাকে উঠাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে স্বামী তার স্ত্রীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দেয়, যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দিয়ে দেয়, খোদার কসম আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু, যে তার স্ত্রীকে জাগিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত। নবীজি বলেন, যে তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির অন্তর্ভুক্ত করে দেয়। ওই ফ্যামিলির প্রত্যেকের নাম আল্লাহ তাআলা জাকিরিনদের নামের মধ্যে উঠায় দেয়। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন। পড়বো তো ইনশাআল্লাহ। বাকি বয়স্ক যারা আছেন 30-এর ঊর্ধ্বে, আপনারা শুধু বইয়া পারে, বাকিরা আপনারা একটু জিরান, ওরা নামাজ পড়ুন নাকি, কি বলেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান। আমি যে আয়াতটা পড়ছি এ আর অল্প, এই আয়াতটা হলো সূরা লোকমান, কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। এই আর 10-15 মিনিট ইনশাআল্লাহ এই 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তো মক্কার কুরাইশরা নানাভাবে নবীজির দাওয়াতের বিরোধিতা করত। শারীরিকভাবে, মানসিকভাবে, দৈহিকভাবে জুলুম করত, নির্যাতন করত, গালি দিত, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার করত। আবার নবীজি যাকে বুঝাইতো হেরা আড়ালে গিয়া আবার তার কাছে তারে উল্টা বুঝাইতো। যত রকমের ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, গালি গালাজ, মন্দ সন্দ যাই করছে, কিন্তু তারা দিন শেষে যখন একসাথে বসতো, বইয়া কইতো লোক তো কমে না, মুহাম্মদের লোক তো বাড়ে, কাম তো হয় না, কাজ তো হয় না। এই যে মাশাআল্লাহ, আমাদের একটা জিনিস মহব্বত এতটুকু যে কলিজা জবান দিয়া তো বলছি যাও গা, কিন্তু কেউ তো গেলা না। মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করে। তো তারা বলতো হায় হায়, যাই চেষ্টা করি আমরা, এত বড় বড় লিডার, কিন্তু মুহাম্মদের লোক তো বাড়ছে, লোক তো কমে না। তখন তারা নিজেরা গভীর চিন্তা করছে যে বিষয়টা কি, কোনখানে আমাদের সমস্যা। আমরা এতগুলো নেতৃস্থানীয় ব্যক্তি, মক্কার কুরাইশ সর্দার বলি, এভাবে বুঝাই, কাম হয় না। তো মুহাম্মদের কোন সে কথা, যে কথার কারণে লোকগুলো তার দিকে চলে যাচ্ছে। তখন তারা ব্যাপকভাবে চিন্তা করে বাইর করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে একটা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, এই কোরআন এটা পড়লে কিছুক্ষণ পাথরের মতো দিল যার, তার দিল নরম হয়ে যায়। ওই তখন বাপ ভুইলা যায়, মা ভুইলা যায়, ও তখন পিছনের পরিবার ভুলে যায়, সে তখন মুহাম্মদের কালেমা গ্রহণ করে। মুহাম্মদ সুবহানাল্লাহ, সে তারা বলল এইটাই হলো মেইন মন্ত্র, মুহাম্মদের মেইন জাদু, যে কোরআন যে তেলাওয়াত করে সে এইটার মোকাবেলা করতে
আমরা তো অক্ষম, আমাগো কথা তার ওই কথার সামনে কুলাইতারা না। তারা এটা নিয়ে খুব চিন্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন পড়ে তো খুব মনোযোগ দিয়া লোকেরা শুনে তাকায়া থাকে তার দিকে। এইটার বিকল্প কি হইতে পারে তারা খুঁজে পাচ্ছিল না। এরই মধ্যে এইভাবে তো কথাবার্তা বলতেছে, বিরোধিতা করছে। তো মক্কার একজন কুরাইশ সর্দার নজর ইবনে হারেস, এই নজর ইবনে হারেস সেও ব্যবসায়ী ছিল। তো সে ব্যবসার জন্য পার্শ্ববর্তী দূরে ইরান, আজকে যেটাকে ইরান বলে, তখন পারস্য সাম্রাজ্য বলতো, এই ইরান গেছে ব্যবসায়। ওইখানে ব্যবসার জন্য যাওয়ার পরে এই মক্কার কুরাইশ এই কাফের সর্দার একটা জিনিস খেয়াল করছে। ওইখানে গিয়া সে দেখছে যে বিকাল হইলে, সন্ধ্যা হইলে ওইখানে অবসর টাইমে লোকজন গোল হইয়া এক জায়গায় 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 বসে, আর ওই গোল জায়গার মাঝখানে একজন গায়িকা, নর্তকী, দাসী, যে বাদ্যের তালে তালে সুরে সুরে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী গল্প বলে, নাচে আর বাদ্যের